আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেট আদালতের বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সিলেটে অবস্থানরত ফিলিস্তিনি যুবকের মানবিক আবেদন, মা বাবা পরিবার নিয়ে বেঁচে থাকার আকুতি। দেশকে এগিয়ে নিতে প্রবাসীদেরকে কৃষি খাতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কৃষি প্রযুক্তি মেলায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের আহ্বান। টি আলী স্যার ফাউন্ডেশন এবার মৌলভীবাজার জেলার 14 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা পদক প্রদান। এবং গোলাপগঞ্জে কৈলাস শাহনুর দাখিল মাদ্রাসায় মাসব্যাপী কেরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও আদালতের বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আদালতের বিচার প্রার্থীদের বিশ্রামের সকল সুযোগ সুবিধা রয়েছে ন্যায়কুঞ্জে। উদ্বোধনকালে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আদালতের বিচার প্রার্থীদের পানি পান, টয়লেটে যাওয়া সহ দুগ্ধপোষ্য মায়েদের তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। বিষয়টি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে দেশের আদালত চত্বরে 1000 বর্গফুটের ন্যায়কুঞ্জ স্থাপনের নির্দেশ দেন। সারা দেশের ন্যায় সিলেটে আদালত চত্বরে ন্যায়কুঞ্জ করা হয়েছে। সাধারণ বিচার প্রার্থীরা এটা ব্যবহার করতে পারবেন। ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ সহ আদালতের বিভিন্ন স্তরের বিচারক, আইন কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বিচার প্রার্থী মানুষের বসার একটি সুন্দর ব্যবস্থা করার জন্যই আমাদের এই ন্যায়কুঞ্জ, এবং আইনের শাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে সকল মানুষের সমান অধিকার এবং আইনের সমান সুযোগ দেওয়ার অধিকার, এবং সেই অধিকারটি বাস্তবায়নের একটি পদক্ষেপ আজকে এই ন্যায়কুঞ্জের প্রতিষ্ঠা। এবারে সিলেটে অবস্থানরত এক ফিলিস্তিনি তরুণের অসহায় অবস্থা নিয়ে একটি বিশেষ রিপোর্ট। সিলেট ওসমানী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফিলিস্তিনি তরুণ মাহমুদ আল কেইলি এবারের গাজার ধ্বংসযজ্ঞ চলাকালে হারিয়েছেন তার 45 জন স্বজনকে। 6 তলা বিশিষ্ট তাদের ভবন ধূলিসাৎ হয়ে গেছে। মৃত্যুর ঝুঁকিতে থাকা বাবা মা ও ভাই বোনদের ইজিপ্টে সরিয়ে নিয়ে আসতে সকল দানশীল মানুষের মানবিক সাহায্য কামনা করছেন তিনি। রিপোর্ট করছেন চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। In 22nd December 2023, my full family 6 floors building house was bombed, and I've lost 45 members of my family, all my uncles, aunties, cousins and cousins' children. এভাবেই নিজের জীবনের দুর্বিষহ কথাগুলো বলছিলেন ফিলিস্তিনের তরুণ মাহমুদ আল কেইলি। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এই ফিলিস্তিনি তরুণ সিলেটে বসেই জেনেছেন তার 45 জন আত্মীয়ের শহীদ হওয়ার দুঃসংবাদ। সৌভাগ্যক্রমে তার বাবা মা এবং ভাই বোন বেঁচে গেলেও তারা এখনও জীবন বাঁচানোর তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় হন্যে হয়ে ছুটছেন। তাঁবুতে তাঁবুতেই কাটছে তাদের জীবন। I could also lose my family, but alhamdulillah, with Allah's mercy, they were outside of the building at that time. They were at bazaar. And I honestly don't think I can imagine their situation now. They're having no one there, and nothing of their properties, and they're living in a tent. Throughout these 7 months, my family got displaced 2 to 3 times, now 3 times, and they're about to be displaced another time. They moved. We are living in Gaza City, so they got displaced one time to An-Nusayrat, and now they are in Khan Yunis. And they're also already having bad condition there at Khan Yunis, so they might be moving soon again. একদিকে ফিলিস্তিনের গাজায় স্বজনদের আহাজারি, অন্যদিকে নিজের আর্থিক দুরবস্থা, সেই সাথে ফাইনাল ইয়ারের পড়ার প্রচণ্ড চাপ, সব মিলিয়ে একটা ট্রমার মধ্য দিয়ে দিন যাচ্ছে এই ফিলিস্তিনি তরুণের। It's been already 5 years. I'm not able to go home, so of course I was missing and I wanted to go home. But after what happened, I'm already in a very big trauma. I'm already having my final year syllabus, and which is too hard already to finish my degree. And after finishing, I have no place to go even. So my main target now is I'm trying just to save their life, getting them in a safer place, and at least to get the treatment done for my father, who we don't know even what's happening. He's already losing weight and losing blood also.
গাজায় থাকা অসহায় বাবা মা এবং 3 ভাই ও 2 বোনকে নিরাপদে সরিয়ে আনতে সম্প্রতি এক ক্যাম্পেইন শুরু করেছেন মাহমুদ। গোফান্ডমি নামের এই ওয়েবসাইটে গিয়ে নিজের পরিবারের স্টোরিও তুলে ধরেছেন তিনি। I'm not able to help them. I'm still here a student myself. So I have recently launched a campaign on one website named GoFundMe. It's a very trusted and known website. Everyone see the whole story. I have shared the family picture, the house picture before and after it's bombed, and the current situation, the whole story, everything is mentioned there. গাজা থেকে ইজিপ্টে নিয়ে যেতে হলে এবং সেখানে কমপক্ষে 6 মাস থাকতে হলে প্রত্যেক অ্যাডাল্ট পার্সনের জন্য খরচ পড়বে $5,500 করে। মাহমুদ আলোকেইলি জানালেন, শিশুসহ সব মিলিয়ে তার পরিবারের জন্য খরচ পড়বে £34,400। ইতিমধ্যে এই ক্যাম্পেইনে প্রায় 2,000 পাউন্ড ডোনেশনও এসেছে। Basically, I've written in the campaign, like if anyone clicks the link, there is a cost breakdown and they're gonna see everything and where every penny is gonna be spent. You need to pay on the checkpoints. For each adult above 18, you need to pay $5,500, and for each child, $2,700. So this big amount, nor me nor my family at the situation they are in after losing all these properties and all the families who could maybe support them, I can't collect this by my own self. And here where I'm seeking help from others. এক সময় বাবার কাছ থেকে নিয়মিত পড়াশোনার খরচ পেলেও গত 7 মাস থেকে তা একেবারেই বন্ধ। এখন নিজের পড়াশোনার খরচ চালাতেই হিমশিম খাচ্ছেন মাহমুদ। I'm also a student here, so I used to get my financial support from my father, but in the last 7 months, nor my father himself is having his salary from the government because all the banks are destroyed already in Gaza, nor I'm able to get anything from them. So if I answer this question simply, I'm just going with the mercy of Allah subhanahu wa ta'ala. এত মৃত্যু, এত অবিচার, এত মানসিক যন্ত্রণা, তারপরও মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থেকে এক চুলও নড়েননি ফিলিস্তিনের এই তরুণ মাহমুদ আলোকেইলি। বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে তার স্বজনের দেহ, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে তার স্বজনদের বাড়িঘর। তার জন্মভূমি ফিলিস্তিন থেকে শত শত মাইল দূরের এই সিলেটে বসে যখন সে এই হৃদয় বিদারক মর্মান্তিক সংবাদগুলো শুনছে, তখন তার মনের অবস্থা কতটা খারাপ হতে পারে তা শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারছে। আসুন আমরা সিলেট এবং বাংলাদেশ এবং প্রবাসী যারা আছে, আমরা সবাই উদার মনে এই মেডিকেল স্টুডেন্ট পড়ুয়া ফিলিস্তিনি তরুণের পাশে দাঁড়াই এবং তার পরিবারকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। সিলেট জেলার জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিদের কৃষি খাতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তাদের অনাবাদি জমি ফসলে রূপান্তরিত করতে হবে। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত 6 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খয়েরউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা সরকারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক দেবল সরকার, সিলেট সদর উপজেলার কৃষি অফিসার অপূর্ব লাল সরকার সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। টি আলী স্যার ফাউন্ডেশন এবার মৌলভীবাজার জেলার 14 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা পদক প্রদান এবং গোলাপগঞ্জে কৈলাস শাহনুর দাখিল মাদ্রাসায় মাসব্যাপী কেরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
টি আলী স্যার ফাউন্ডেশন এবার মৌলভীবাজার জেলার 14 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা পদক প্রদান করেছে। স্থানীয় আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে গুণী শিক্ষকদের হাতে পদক ও নগদ অর্থ তুলে দেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও হল সুপার প্রয়াত তজম্মুল আলীর নামে গঠিত টি আলী স্যার ফাউন্ডেশন সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার 14 জন শিক্ষক এবার পেয়েছেন টি আলী স্যার সম্মাননা পদক। আমরা প্রতি উপজেলা থেকে 2 জন করে মোট 14 জনকে আমরা সম্মাননা দিয়েছি। যারা সারা জীবন সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন, মানুষ গড়ার কারিগর একের পর এক তৈরি করে গেছেন, তাদের জন্যই আমাদের আজকের আয়োজন। জীবনের অন্তিম সময়ে এসে এই রকম এক অনুষ্ঠানে তাদের সম্মান জানানো হবে তা কখনো কল্পনায় আনেননি এ সকল মানুষ গড়ার কারিগর। তবে টি আলী স্যার পদকে ভূষিত হওয়ার খবরে তারা উচ্ছ্বসিত। জেলার বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা যোগ দেন এই অনুষ্ঠানে। অত্যন্ত খুশি যে সারাদিন দেখানে শিক্ষকতা করিয়েছি, আজ তার স্বীকৃতি স্বরূপ আজ আমরা সম্মাননার জন্য এখানে আনা হয়েছে। আমার স্বামী 2015 সালে ব্রেন স্ট্রোক করে কথা বলতে পারেন নাই। আমি ওনার পক্ষ থেকে কথা বলছি। উনি বুঝতে পেরেছেন যে আজকে ওনাকে সম্মাননা প্রদান করা হবে, এটা বুঝতে পেরে অনেক আপ্লুত হয়েছেন। আমরা যে স্কুলে ছিলাম, চাকরি করেছি দীর্ঘদিন, অনেকের স্কুল থেকে আমাদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয় নাই। এই যে সৌজন্যক যিনি বা যারা আয়োজন করছেন তাদের অনেক ধন্যবাদ, যে আমাদের সমাজের বা আমাদের শিক্ষকদের যে মূল্যায়ন করেছেন। শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দিতে আসেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। তিনি টি আলী স্যার ফাউন্ডেশনের মহৎ কর্মের প্রশংসা করেন। এটা একটা মহৎ উদ্যোগ। আসলে আমাদের স্যাররা একটা নিম্নতম সম্মাননা যে পাচ্ছেন, তাদের কাছে সম্মাননা দেওয়া হচ্ছে, তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। এটা তাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা শিক্ষকতায় পেশায় আছেন, যারা অবসরে যাবেন, তারাও কিন্তু এর মাধ্যমে অনেকটা অনুপ্রাণিত হবেন। গুণীজনদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, ফাউন্ডেশনের ট্রাস্টি আব্দুল কাদের মুরাদ সহ বিশিষ্টজনেরা। শিক্ষক বাবুল উদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুল হক। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে অতীতের মতো সব সময় বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সিলেট চ্যাপ্টারের সদস্যদের মতবিনিময়কালে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সিলেট চ্যাপ্টারের সদস্যদের মত বিনিময় সভা মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর কবির আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির ট্রেজারার সালেহ আহমেদ। মত বিনিময় সভায় আমরা যে অতীতের যে সেতুবন্ধন যে একটা ব্রিজ একটা আরও গাঢ় হয়েছে, আমি ধন্যবাদ জানাই আমার সেন্ট্রাল কমিটির সুযোগ্য নেতৃবৃন্দ বা ইশরাতুর রহমান খসরুখান সহ অন্যান্য এনএসি মেম্বার যারা আছেন, প্লাস বিভিন্ন রিজনের নেতৃবৃন্দ যারা আছেন, তার সার্বিক সহযোগিতা ফলে আজকে আমরা গত 6 বছরে প্রায় 6 কোটি টাকার উপরে আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি। এই সবার সাথে আজকে একটা মেলবন্ধন যেটা সালেভাইয়ের উদ্যোগে করছে, এই জন্য আমি সালেভাইকে ধন্যবাদ। উপস্থিত যে আমাদের 5 জন সেন্ট্রাল কমিটির সদস্য, ওনাদেরকে ধন্যবাদ। প্রায় 100 লোক উপস্থিত ছিলেন। দে আর অল ইজ ভেরি ইউনিক পারসন, ভেরি কোয়ালিটি পারসন, যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। আমাদের পক্ষ থেকে আমরা সো প্লিজ এন্ড প্রাউড ফর দেম। সংগঠনের ট্রেজারার যুব সংগঠক আলী আহসান হাবিবের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আরজু মিয়া এমবি, অ্যাডভাইজার সৈয়দ খালিদ মিয়া অলিদ, সদস্য মোহাম্মদ মুশাহিদ, জিএসসি ইউকে নর্থ ইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শরীফ আহমেদ, ট্রেজারার আলহাজ সৈয়দ আতাউর রহমান এবং সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। একটা ফলপ্রসূ মিটিং হয়েছে। কিছু প্রজেক্ট তারা আমরা কাছে আপিল করছেন সেন্ট্রাল কমিটির কাছে। ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টের লাগে কাজ করবো এবং ইনশাল্লাহ এই কাজগুলো সুফল হইলে সিলেটের বহুত সুযোগ সুবিধা পাইবা। এবং অনুষ্ঠানও যারা দেখলাম প্রত্যেক এই সিলেট রিজনের প্রত্যেক আইসন এলাকায় আন্তরিকভাবে সবাই ধন্যবাদ। আজকের এই মতবিনিময় সভায় আমাদের সালেহ ভাই কেন্দ্রীয় কমিটি ট্রেজারার, ওনাকে ধন্যবাদ জানাই। উনি যে একটি মহতি উদ্যোগ নিয়েছেন 4টা জেলার
কমিটিকে নিয়ে বসেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক। উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সুনামগঞ্জ চ্যাপ্টারের সভাপতি নুরুল ইসলাম বজলু, হবিগঞ্জ চ্যাপ্টারের সহসভাপতি আউয়াল বাড়ি, মৌলভীবাজার চ্যাপ্টারের সহসভাপতি সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন, সুনামগঞ্জ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সাংবাদিক লতিফুর রহমান রাজু সহ আরও অনেকে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। ইত্তেহাদুল কুবরা বাংলাদেশ অনুমোদিত গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ কৈলাস শাহনুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে মাসব্যাপী কেরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কৈলাস শাহনুর দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে এ রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হতদরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে নগদ অর্থ ও খেজুর বিতরণ করা হয়। আমিনুল ইসলাম আফসরের সভাপতিত্বে ও কেন্দ্রের প্রধান কারি মাওলানা আবু আইয়ুবের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল জামিয়া ইসলামিয়া পাঠানটুলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দি। বিশেষ অতিথি ছিলেন ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, ইসলামী ইউনিভার্সিটির অধ্যাপক মাওলানা সাদিক মোহাম্মদ ইয়াকুব আল আজহারি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রাখেন নিজাম উদ্দিন, মাওলানা আলাউদ্দিন মোবারক, রুহুল আমিন আকন্দ, দেওয়ান সুন্নতুল হক, সাংবাদিক জাকারিয়া তালুকদার। প্রতি বছরের মতো এবারও এ রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে সুবিধাবঞ্চিত প্রায় ৪ শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান ও খেজুর বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দি বলেন, বিশুদ্ধ উচ্চারণে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হলে কেরাত প্রশিক্ষণের বিকল্প নেই। এ সময় তিনি শিশু কিশোরদের কেরাত প্রশিক্ষণ গ্রহণ এবং সবাইকে কোরআন শিক্ষা ও খেদমতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। ট্রাস্টের মাধ্যমে কিছু সহযোগিতা এখানে বিতরণ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এখানে যারা ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করেছে কোরআনের শিক্ষা, এটা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে এবং সবাই সহযোগিতা করে এই কোরআন শিক্ষা কেন্দ্র পাশাপাশি এই মাদ্রাসাকে যে তারা উন্নত মাদ্রাসা হিসাবে এই মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে সবাই সহযোগিতা করেন, সবাই এগিয়ে আসেন, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নিয়মিত টিকা দিলে শিশু ও মাতৃমৃত্যুর হার এবং শিশুর পঙ্গুত্বের হার কমানো সম্ভব। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ একটি। বিশ্ব টিকাদান সপ্তাহ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। মেয়র বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইপিআই একটি বিশ্বব্যাপী কর্মসূচি যার মূল লক্ষ্য হচ্ছে সংক্রামক রোগ থেকে শিশুদের অকাল মৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা। সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই স্বাস্থ্য অধিদপ্তর এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডস্থ বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উল্লেখ্য, বিশ্বে প্রতি বছরই এপ্রিলের ৪র্থ সপ্তাহে বিশ্ব টিকাদান সপ্তাহ পালিত হয়ে আসছে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।